ভোট দিতে যাচ্ছি, বুঝছেন? কিসের ভোট হইব? এটা ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের ভোট। ও আচ্ছা। ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের ভোট। আমরা ইউরোপীয় ইউনিয়নের ভিতরে আছে, যেটা আমাদের ইতালি থেকে, আমাদের পার্টি থেকে কে যাবে, বুঝছেন? একজন আচ্ছা, পার্লামেন্ট মেম্বার। আপনাদেরকে শুধু আমি ইতালির ভোট কেন্দ্রের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখে সত্যি আমার মতন অবাক হবেন। আমি অবশ্য ইতালিতে আরও ভোট দিছি, এবার প্রথম না, কিন্তু এবার একদম বাঙালি সাজে একটা সাজ দিলাম, দিয়ে তারপর যাচ্ছি যেন সবাই যেন আমার দিকে হা করে তাকায় থাকে, বুঝছেন? পার্লামেন্টের ভোট আর কি। আবার দেখেন এই কাছাকাছি ড্রেস আপ করছি, বুঝছেন? দেখি এই 19-20, বুঝছেন? আগে যদি মনে করতাম যে এই শাড়িটা আমি পরবো, তাহলে আমি এরকম একটা গেঞ্জিও কিনতে বলতাম। যাই হোক, চলেন ওই ভোট কেন্দ্রের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ যাচ্ছি। আমরা ভোট কেন্দ্রের মধ্যে চলে আসলাম। এখানে একদম মানে 4 তলা পর্যন্ত এই বিল্ডিংটা, আর প্রত্যেকটা তালাতে তারা রুম করে করে ভোটার এজেন্টরা বসে আছে 3 জন করে। আমরা সবাই ভিতরে গিয়ে ভোট দিয়ে বেরিয়ে পড়লাম। ভোট দিয়ে বের হলাম, বুঝছেন? এত সুন্দর ভোট কেন্দ্র, মানে যেটা আমাদের বাংলাদেশের সাথে একদম আকাশ পাতাল তফাৎ। এটা হচ্ছে ভোট কেন্দ্র, আর ভোট কেন্দ্রর ভিতরের পরিবেশ অনেক সুন্দর। এখানে খুব সুন্দর করে রুম করা আছে, যে মানে এক একটা এলাকার জন্য যে 3-4টা রুম আছে, আর আমাদের নাম দেখে এরা বলে দিছে যে এত নাম্বারে যাও, এত নাম্বারে যাও। আর ইতালিতে আজকে হচ্ছে বন্দির দিন, শনিবার। ইতালিতে ভোট হয় শনি এবং রোববার সব সময়। আমি মানে আসার পর থেকে দেখতেছি বন্ধর দিনে ভোট হয়, কারণ এইখানে ভোটের জন্য অফিস, ব্যাংক, ফ্যাক্টরি, স্কুল, কলেজ যেন কোনো বন্ধ না থাকে, কোনো সমস্যা না হয়, এর জন্য বন্ধের দিনে ভোট হয়। আর ভোটের টাইম কটা জানেন? শনিবার দুপুর 3টা থেকে রাতের দুপুর 3টা থেকে রাতের 11টা পর্যন্ত। আপনি আপনার মন মতন সেজে গুজে আমার মতন চলে আসবে ভোট দেওয়ার জন্য। আর রবিবার সকাল 9টা থেকে রাতের 11টা পর্যন্ত একদম কোনো বন্ধ নেই, এখানে ভোট দেওয়া হয়। আর এই ভোটের জন্য কোনো মাইকিং নেই, কোনো মিটিং নেই, কোনো জনসভা নেই, কিছুই নেই। আপনি নিজেরা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভোট কেন্দ্রের সামনের কোনো দলাদলি নেই, কিছুই নেই। শুধু হয়তোবা তাদের অফিসিয়াল একটা মিটিং বা 2টা মিটিং হবে, তাও টাইম দেওয়া থাকবে, ওইখানে গিয়ে সবাই মিটিং করবে। আর এখানে ভোট আমরা যারা ইতালিয়ান সিটিজেন আছি, বাংলাদেশিরা, তারাই ভোট দিতে পারবো। এজন্য আজকে একদম বাংলাদেশি একটা জামদানি শাড়ি পরে ভোট দিতে চলে আসছে। সবাই তো আমার দিকে হা করে তাকিয়ে আছে, যে এক হয়েছে বাংলাদেশি, আরেক হয়েছে শাড়ি পরে আসছি। আমি যে শাড়িটা পরে আজকে ভোট দিতে আসলাম, একদম বাঙালি সেজে, এই শাড়িটা আমি অর্ডার করি এক্সক্লুসিভ বাই রানিয়া পেজ থেকে। এই পেজটার মধ্যে খুব সুন্দর সুন্দর জামদানি শাড়ি, 3 পিস সব কিছুই আছে। আপনারা আপনাদের পছন্দ মতন অর্ডার করতে পারেন। আর মানে অনেক সুন্দর সুন্দর, সত্যি আমরা নারীরা কিন্তু শাড়িতে সৌন্দর্য, কিন্তু আমরা না এখন শাড়ি পরতে চাই না, কিন্তু শাড়ি পরলে যে এত ভালো লাগে। আজকে যখন আমি ভোট কেন্দ্রে আসলাম, এটা অবশ্য ইতালিয়ান ভোট কেন্দ্র, কিন্তু তারপরেও সবাই না আমার দিকে কী সুন্দর তাকিয়ে আছে। এবং কৌতূহলবশত আমি যেখানে ভোট দিতে যাই, যে রুমটার মধ্যে, ওই রুমে মেয়েরা আমাকে জিজ্ঞাসা করছে যে এটার নাম কি। তখন আমি বলছি এটাকে বাংলাদেশে বলে শাড়ি, আর এটা এত লম্বা আমি কিভাবে পরি, তখন আমি বলছি এটা আমি এভাবে পেঁচাই পরি। আর এই পেজটার মধ্যে আপনি হোমমেক, আচার, ঘি সব কিছু পেয়ে যাবেন। আপনাদের লিঙ্ক দিয়ে দিব, ওইখানে অনেক সুন্দর সুন্দর জামদানি শাড়ি আছে। আপনারা নতুন কোথাও গেলে এরকম নতুন একটা সাজ দিয়ে যেতে পারেন। তবে আমার কাছে আজকে খুবই ভালো লাগতেছে যে আমরা বাংলাদেশি হয়ে ইতালিতে এসে ভোট দিতে পারতেছি। তবে আমার এবার প্রথমবার না, আমি আরও 4-5 বার ভোট দিছি। আর আমার সাথে আজকে আমার জামাইও মেশিন করে একটা ড্রেস পরে ভোট দিতে আসছে। দেখেন, তুমি ভোট দিছো? ইয়েস, পার্লামেন্ট আমাদের পার্টি থেকে ভোট দেওয়া আছে। পিডি আমাদের পার্টি হলো পিডি। আচ্ছা, এখন তুমি কবে দাঁড়াচ্ছ? আমি আগামী 2026 সালের ইনশাল্লাহ কুমুরের চেষ্টা করবো। ইনশাল্লাহ আমাদের পার্টি থেকে যদি আমাকে নমিনেশন দেওয়া হয়, ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করতেছ। এই হয়েছে বাইরের পরিবেশ। এই যে দেখেন, সবাই মন মতন এসে এখানে গাড়ি করে আসে, কেউ হেঁটে আসতেছে। এখন হচ্ছে একদম শেষ বিকেল, মানে এখন হচ্ছে সন্ধ্যা 8টা, আরও রাতের 11টা পর্যন্ত সবাই আসবে। কেউ এসে খাওয়ার আগে, কেউ আসে খাওয়ার পরে। আমি আমার পছন্দের ভোট দিছি, তবে আমার হাজব্যান্ড আমাকে একটু বলে দিছে, কিন্তু এটা উচিত না। আর আমি তো বুঝি, এটা হচ্ছে একটা স্কুল, প্রাইমারি স্কুল।
এখানে আমার বড় ছেলে লেখাপড়া করছে। এটা হচ্ছে 1 থেকে ক্লাস 5 পর্যন্ত এখানে এই স্কুলটা। এই যে এটা হচ্ছে প্রাইমারি স্কুল। আর সাথে হচ্ছে ভোট কেন্দ্র, দেখেন কি সুন্দর ভোট কেন্দ্র। এটা হচ্ছে গ্যাস, কারেন্ট আর সরকারি 2-3টা অফিস আছে। আজকে বন্ধের দিন, এই জন্য এখানে ভোটটা হচ্ছে। আপনাদের কাছে কেমন লাগলো এই ইতালির ভোটের নির্বাচনের পরিবেশটা দেখে? আমার কাছে সব বরাবরই ভালো রাখতো, কারণ এখানে ভোট কখন আসে কখন যায় বিশ্বাস করেন কিছু। আর মজার বিষয় হচ্ছে কি জানেন, এখানে ধরেন আমি এখন ভোটার হচ্ছি না, আমি যদি এখন বাংলাদেশেও থাকতাম আমার ইমেলে কিন্তু আমাকে ভোটের কার্ড পাঠিয়ে দিত, যে আমাকে জানাইতো যে এত তারিখে ভোট হচ্ছে। আমাদের এখানে যারা ভোটার হয়েছে মানে ইতালিয়ান সিটিজেন আছে, অনেকে ইংল্যান্ডে চলে গেছে, কেউ কানাডা চলে গেছে, কেউ সুইজারল্যান্ড আছে, কেউ জার্মান আছে, সবার কাছে কিন্তু ইমেল চলে গেছে যে আজকে আর আগামীকালকে ভোট অনলাইনে ভোট দিতে পারবে তাদের পছন্দের পার্টিকে। মানে এগুলা সরকারিভাবে চলে যায়, বুঝছেন, কমিউনিটি থেকে। এটাও কিন্তু অনেক মানে আশ্চর্য বিষয়, তাই না? কারণ আপনি ইতালির বাইরে থেকেও এখানে ভোট দিতে পারবেন। তাহলে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। এখন একমাত্র হাজব্যান্ড ভোট দিছি তার পছন্দের প্রার্থীকে, এর জন্য আইসক্রিম খাওয়াবে, বুঝছেন, এই জন্য এখন আইসক্রিম খেতে যাচ্ছি। আসেন, নিয়ে আসেন। থ্যাংক ইউ। কোনটা আমার? থ্যাংক ইউ। আমার হাজব্যান্ডের বুঝছেন ইচ্ছা নাই আমি চাকরি করি, এই জন্য এখন এখানে নিয়ে আসছে আমার আইসক্রিম গিফট করি। এখন খালি আল্লাহ রে, বুঝছেন, আগে ইয়া করিল না, নিশ্চিত তুমি ইয়া করিল সব এগুলো সব পুরোটা। আপনারা কি বলেন, চাকরি করলে স্বাস্থ্য ভালো থাকে না? তাকে বোঝানো যায় না। কি কি ঘুষ চাকরি ছাড়লে বলো? ইনশাআল্লাহ নরওয়ে, ফিনল্যান্ড আর সুইডেন 3 দেশে যাব। আর আমার ইচ্ছা হলো যে কি ইয়াতে সাইপ্রাস, তোমার হলো সাইপ্রাস যাওয়া। এই সব একসাথে? হ্যাঁ, কি বলতে তোর ইউরোপ ট্যুরের ফটো দিনে দিলে ঘুরিয়া চলে আসলাম, বস আর কি। সাইপ্রাস যাবো আগস্টের শেষ সপ্তাহে। এখন কি বলেন, চাকরি কি ছেড়ে দিব? চাকরি ছেড়ে দিলে ইউটিউব করে নিয়ে যাবে, মতামত চাই, তাহলে ইনশাল্লাহ আগামী সপ্তাহে ছাড়ি দেবো, বুঝছেন, এই সপ্তাহে করি। কারণ এখন কি চাকরি নাকি ইউরোপ ট্যুর, মতামত জানান। আজকের ভিডিওতে যারা বাংলাদেশ থেকে দেখবেন, আপনাদের কাছে কেমন লাগলো ইতালির মানে নির্বাচনের পরিবেশটা, ভোট কেন্দ্রের পরিবেশটা অবশ্যই কমেন্টে লিখবেন। আমার কাছে আমি যতবারই ভোট দিতে আসি আমার কাছে কিন্তু খুবই অবাক লাগে জিনিসটা, মানে কি সুন্দর শান্ত পরিবেশ। মানে এই পরিবেশে কেউ কি ঘরে বসে থাকে, কোনো ভয় নেই, ঝামেলা নেই, হাসি মুখে এসে ভোট দিয়ে যায়। আবার যাবার সময় সবাই পছন্দের জায়গায় ঘুরতে যায়, খাবার খেয়ে যায়, কি সুন্দর না? তাই আজকে আমি আর আমার হাজব্যান্ডও একটু সুন্দর একটা বিকেল, সুন্দর একটা সন্ধ্যা একসাথে কাটালাম। মাঝে মাঝে খুবই ভালো লাগে একদম একান্ত নিজের মতন করে সময় কাটাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।